স্কোরবোর্ডের দিকে খেয়াল করুন। 1 উইকেটে 100 রান। এবার আরেকবার তাকান, 8 উইকেটে 105 রান। কি সুন্দর না? এটা ইডিটিং। না ভাই, এটি এডিটিং নয়, এটাই বাস্তব। এই বাস্তব স্কিল শিখতে হলে জুমে আপনার কোনো কোর্স করতে হবে না। বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের খেলা নিয়মিত ফলো করলেই আপনি এই অবাস্তব স্কিলটি আয়ত্তে আনতে পারবেন অনায়াসেই। বাংলাদেশ ব্যাট করতে নামবে, টপ অর্ডার ব্যর্থ হবে, মিডল অর্ডার কলাপস করবে, তারপর লেট মিডল অর্ডারের কেউ একজন এসে স্কোরটা সম্মানজনক জায়গায় নিয়ে যাবে। এসব দৃশ্য এখন দর্শকদের মুখস্থ হয়ে গেছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে কলাপস করলো, হাতের মুঠোয় থাকা ম্যাচ ন্যাক্কারজনকভাবে হারলো, এমন কিছু আগে কখনোই ঘটেনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। বাংলাদেশ দেখালো এভাবেও ম্যাচ হারা যায়। ম্যাচের আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে 244 রান। জবাবে একটা সময় বাংলাদেশের রান ছিল 1 উইকেটে 100। সেখান থেকে 5 রানের মধ্যেই 7 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মাত্র 5 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে লজ্জাজনক এক বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছে টাইগাররা। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে 1 উইকেট পড়ার পর 8 উইকেট পড়ার মাঝে সবচেয়ে কম রান করার রেকর্ড এখন বাংলাদেশের। মাত্র 5 রানের মধ্যে এই 7 উইকেট হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে টাইগাররা। এতে করে তারা টপকে গেছে যুক্তরাষ্ট্রকে। 8 রানের মধ্যে যুক্তরাষ্ট্রের 7 উইকেট হারানোর রেকর্ডটি এতদিন সেরা ছিল। 5 রানে 7 উইকেট হারানোর ধস থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। শেষ দিকে লড়াকু ব্যাটিংয়ে 64 বলে 51 রানের ইনিংস খেলেছেন জাকির আলী অনেক। আর তাতে করে সবচেয়ে কম রানে 9 উইকেট হারানোর মতো একটা বিশ্ব রেকর্ডও হাতছাড়া হয়েছে মিরাজের দলের। জাকের কোনো রান না করলে রেকর্ডটা করতেই পারত বাংলাদেশ। সবচেয়ে কম রানে শেষ 9 উইকেট নেওয়ার রেকর্ডে শ্রীলঙ্কার নামটা আগে থেকেই আছে। 2004 সালে 30 রানে জিম্বাবুয়ের শেষ 9 উইকেট নিয়েছিল শ্রীলঙ্কানরা। সেই রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ হেলায় হারালো বাংলাদেশ। হেলায় বললে অবশ্য ভুলই হবে, বাকি সবাই তো তাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছিল। শুধু জাকের আলীর জন্যই তাদের এই সম্মিলিত প্রচেষ্টা বিফলে গেল। জাকের আসলে এই দলের সাথে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। দল থেকে চিরদিনের জন্য বাদ না দিলেও অন্তত পরের ম্যাচে জাকের আলীকে একাদশে না রাখার জোর দাবিটা এখন জানাতেই পারে ক্রিকেট ভক্তরা। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।